আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে রমজান বিষয়ক ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রোজার লক্ষ্য ও উদ্দেশ্য। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। মোহতারাম, আমরা আজকে আলোচনা করব রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে কি হতে পারে আমাদের? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি ওয়া বা'দ। ধন্যবাদ আপনাকে। প্রতি বছর রমাদান আমরা পাই, আল্লাহ তাআলা আমাদের যাদের নসিবে রাখেন আমরা পেয়ে থাকি এবং রমাদান চলেও যায়। তো একটি মাস এই যে সিয়াম সাধনায় আমরা ব্যস্ত থাকি। প্রশ্ন হচ্ছে যে এই যে সকল আনুষ্ঠানিকতাগুলি আছে, কি আনুষ্ঠানিকতা করি আমরা? ইবাদতের ক্ষেত্রে আমরা তারাবি করছি, তাহাজ্জুদ পড়ছি, আর ফরজগুলিতে আদায় করছি এবং অন্যান্য সকল ধরনের নফল ইবাদত সহ এই সব কিছুর যে এই যে আনুষ্ঠানিকতা, আমি যদি এটাকে বলি এটা একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটা উদ্দেশ্য আছে। যেমন উদাহরণ হলো, আমরা যখন একটা ছেলে মেয়ের বিয়ের একটা প্রোগ্রাম করি, ইজাব কবুল খুব অল্প সময়ের একটি ফর্মালিটি, এটাকে কেন্দ্র করে বিরাট একটা আয়োজন আমরা করি সামাজিকভাবে। এটার উদ্দেশ্য একটা নিশ্চয়ই আছে, তাই না? উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলে মেয়ের মধ্যে একটা দাম্পত্য জীবন সৃষ্টি হবে, তাদের বংশ পরম্পরা সৃষ্টি হবে। তো ঠিক প্রত্যেকটা অনুষ্ঠানের কিন্তু একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। এবার শরীয়ী ভাষায় যদি আমরা বলি, মাকাসেদে শরিয়া এর বিষয়বস্তু হলো এরকম যে শরিয়ার প্রত্যেকটি রুলিং বা আহকামাতের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। শুধু রমাদানের সিয়াম সাধনা না, সলাত, জাকাত, হাজ সহ বাকি ইভেন হুদুদ যেগুলি আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত, অর্থাৎ দণ্ডবিধি আইন কোরআনিক যেগুলি, প্রত্যেকটার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন সবগুলোর পিছনে। তো এই সিয়ামের উদ্দেশ্য আছে এবং এই সিয়ামের উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমাদের এই সকল যাবতীয় ইবাদতের যা যা আমরা করে থাকি, এই সাহারি, ইফতার থেকে শুরু করে সাদাকা, সব কিছু এভরিথিং, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আমরা অনেকেই এটা জানি। সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তাকওয়া অর্জন করতে পারবে। মোতাবেক আপনি লক্ষ্য করে দেখেন, এই তাকওয়ার কথা কিন্তু, এই উদ্দেশ্যের কথা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে। যেমন হজের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, যে তোমরা হজের ক্ষেত্রে পাথেয় অর্জন করো, অবলম্বন করো, আর শ্রেষ্ঠ পাথেয়ের নাম হলো এই তাকওয়া। কোরবানির ক্ষেত্রে বলা আছে লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আয়াতে শেষে বলা আছে লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে রক্ত মাংস ইত্তকার যা আছে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে এখানেও আমরা দেখছি তাকওয়ার উদ্দেশ্য আছে। তো রমাদানের এই সিয়ামের মধ্যে এই তাকওয়াটা তাহলে কি? এই তাকওয়ার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর ব্যাপারে আমরা যেন সম্যকভাবে সচেতন থাকি, এটাই হলো মূলত তাকওয়ার উদ্দেশ্য। তাহলে আমরা জানলাম যে রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা, আর এই তাকওয়া যদি হাসিল না করা হয় তাহলে রমাদানের, আমরা আবারও বলছি, রমাদানের এই সকল আনুষ্ঠানিকতা আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। কারণ একটা উদাহরণ দিই, আমি যদি চট্টগ্রাম যাওয়ার একটা ডেস্টিনেশন নির্ধারণ করি, আমাদেরকে ওই উদ্দেশ্যে কিন্তু পৌঁছতে হবে। আমি যদি ডেস্টিনেশন পৌঁছতে না পারি, এই যে আমি মাঝখানে যে ধরেন কুমিল্লা যে আমি আমার রাস্তা বন্ধ করে রাখলাম, রাস্তা আমি সমাপ্ত করলাম, তাহলে কিন্তু আমি আমার উদ্দেশ্যে পৌঁছতে পারলাম না। ঠিক তদ্রূপ আমাদের রমাদানের সকল এই ইবাদতের সব কিছুর পিছনে উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা। আমরা যদি তাকওয়াটা অর্জন করতে না পারি তাহলে সকল আনুষ্ঠানিকতার কোনো মূল্য থাকে না, অকার্যকর হয়ে যায়, ফলপ্রসূ হয় না। তো এই জন্য আমাদের এই তাকওয়া হাসিল করা, আমরা এই তাকওয়া হাসিলের ব্যাপারে যেটা যদি একেবারে স্পষ্ট করে আমাদের যারা দর্শক তাদেরকে জানাই, সেটা হচ্ছে তাহলে আমরা তাকওয়াটা কী বুঝবো? তাকওয়াটার এক্সপেরিমেন্টটা শুরু হবে ঈদ উল ফিতরের চাঁদ উদিত হওয়ার পর। তাকওয়াটার এইটার আসলে মানে ফলাফলটা এবং তাকওয়া আমার হাসিল বা অর্জন হয়েছে কিনা, এটা ঈদ উল ফিতরের চাঁদ ওঠার পরে
আমরা আসলে বুঝতে পারবো যে আসলে নাম একদম এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন। ঈদুল ফিতর থেকে শুরু হবে। মূল ইম্প্যাক্টটা কি? এই রমাদান আমরা সবসময় আমরা জানি যে ইমসাকটা কীরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে, আমার সাথে কোনো খারাপই করতে আসে, তখন আমি বলবো ইন্নী সায়েম, আমি রোজাদার। এখন প্রশ্ন হচ্ছে, এই রোজা যখন চলে গেল, রমাদান অতিক্রান্ত হলো, ঈদুল ফিতরের চাঁদ উদিত হলো, তারপর কি আমি রোজাদার না? হ্যাঁ, আমি রোজাদার। কোন সেন্সে আমরা বোঝার চেষ্টা করি, সেটা হলো ইন্নী সায়েম। আমি ব্রাকেটে বলবো আমি রোজাদারের শিক্ষার মধ্যে আছি। অর্থাৎ আমি রোজাদার না, আমি হয়তো পানাহার বা বৈধ স্ত্রী থেকে বিরত নেই, কিন্তু রোজা আমার মধ্যে যে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এটার মধ্যে আমি আছি। অর্থাৎ আমি রোজাদারের শিক্ষার মধ্যে আছি। বাকি 11 মাস, শুধু 11 মাস নয়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু অবধি পর্যন্ত। এর মধ্যে কারো যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ না করুক, এর মধ্যে কিছু মারা যায়, মৃত্যুর ফয়সালা এসে যায়, তখন অর্থাৎ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত এই রোজার যে শিক্ষার ইম্প্যাক্ট, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সম্যকভাবে সচেতনতা। এটি হলো তাকওয়া। এবং সেটার ধরনটা, কাইফিয়তটা কীরকম, ইমাম গাজালি রাহমাহুল্লাহ যেটা বলে দিয়েছেন, যেমন কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত রাস্তায় একজন মানুষ যতটা তটস্থ হয়ে, সংযত হয়ে, সতর্ক হয়ে চলে, যেন তার শরীরে বা কাপড়ে যেন কাঁটা লেগে না যায়, ঠিক তদ্রূপভাবে যত ধরনের গুনাহ আছে, পাপাচার আছে, এই সকল কিছু থেকে নিজেকে সেভাবে হেফাজত করা, নিজেকে সুরক্ষা রাখা, তাহলেই কিন্তু এটা তাকওয়া হবে। অর্থাৎ আল্লাহর যত হুকুম আহকামাত আছে এবং যত নিষেধ আছে, এই সকল কিছু থেকে এভাবে করে সংযত থাকা, সচেতন থাকা, তাহলেই কিন্তু এই তাকওয়ার ইম্প্যাক্টটা হলো 24/7, বাকি 11 মাস, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আমাদের এই রোজাটা কার্যকর হবে, ফলপ্রসূ হবে, উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। জি, আমরা তো তাকওয়ার ব্যাপারে এটাও মানে কোরআনের একটা আয়াত তো আছে যে ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই তাকওয়াবানদের যে কত ফাদিলা, ওমাই ইয়াত্তাকিল্লাহ, আরেকটা আয়াত বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এর চেয়ে বড় কি সার্টিফিকেট হইতে পারে? যারা তাকওয়া হাসিল করলো, তারা সর্বশ্রেষ্ঠ সফলতায় কিন্তু তারা উন্নীত হলো। সুতরাং ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, এবং রিজকের ব্যাপারে ওয়ারযুকহু মিন হাইসু লা অর্থাৎ ইয়াহতাসিব। রিজকের ব্যবস্থাও মুত্তাকিদের জন্য আল্লাহ করে থাকেন। এবং ন্যায় বিচারের ক্ষেত্রেও এই তাকওয়ার কথা বলছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, যে এই ন্যায় বিচার করো, এটা তাকওয়ার কাছাকাছি। অসংখ্য জায়গায় তাকওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যারা এই তাকওয়া হাসিল করলো, তারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাতে একেবারে সংক্ষেপে বলবেন 30 সেকেন্ডে, যে আমাদের দর্শকদের জন্য আমরা যাতে এই রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে পারি, এই জন্য আপনার নসিহা কি? আমার নসিহা হবে, শুরু হবে, সেটি হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ উদিত হয়ে যাওয়ার পর আমরা যেন পাপাচারের ক্ষেত্রে, আরবি সেই প্রবাদ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আমরা যেন সেই রমাদানের আগে যে পাপাচারে লিপ্ত ছিলাম সেখানে যেন ফেরত না যাই, বরং এই রমাদানের এই আধ্যাত্মিক উৎকর্ষতে এমনভাবে নিজেকে বিনির্মাণ করে ফেলি, চাঁদ উদিত হওয়ার পর থেকে আমরা বাকি পুরোটা সময় ধরে যেন আমরা ফজরের সলাতে জামাতে, ঠিক আগের 29তম রোজাতে যেরকম সংখ্যক হয়েছে, ঠিক ফজরের সলাতেও যেটা ঈদুল ফিতরের সলাত, সেখানেও যেন সেটা শুরু হয়ে যায়। অর্থাৎ সেই সংখ্যক মুসল্লি এবং প্রত্যেকটা ওয়াক্তে তার চেয়ে বেশি সংখ্যক মুসল্লি, তাহলেই এই রমাদানের এই তাকওয়া যে হলো, এটা আমরা হাসিল করলাম, এটা প্রমাণিত হলো। জাযাকাল্লাহ, সেটা যেন আমরা করতে পারি। আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের দর্শকরা এবং আমি নিজেও উপকৃত হয়েছি। শুকরান, জাযাকাল্লাহ। হাইয়াকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলেই আমরা রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ অন্যায়।